আমরা পরামর্শক্রমে আমরা যে আমাদের লাকসাম বাইপাস রোড ব্লক করার কথা ছিল, লাকসাম জংশনে রেল যোগাযোগ ব্যবস্থা ব্লক করার কথা ছিল, কর্মসূচি ছিল। সেই যোগাযোগ ব্যবস্থা ব্লক করার কর্মসূচি থেকে আমরা ফিরে এসেছি। আমরা বলেছিলাম সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা থাকবে, সকল সরকারি অফিসে তালা থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো থেকে ফিরে আসার অন্যতম কারণ হচ্ছে কাউসার হামিদ স্যারের একান্ত অনুরোধে এবং ব্যক্তিগত অনুরোধে, স্যারের ব্যক্তিগত অনুরোধের কারণে আমরা সেই কঠোর কর্মসূচি থেকে আজকে ফিরে এসেছি। তবে আমরা সাবধান করে দিতে চাই, আমরা আজকে এখান থেকে আবার 3 দিনের সময় দিচ্ছি। আগামী রবিবারের ভিতরে যদি আমরা কোনো সমাধান করতে না পারি এবং আমরা কোনো সমাধান দেখতে না পারি, তাহলে আমরা রবিবার বিকেলে লাকসামে ঐতিহাসিক সমাবেশ করব। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার অফিস বন্ধ হয়ে যাবে, রবিবার অফিস খুলবে। আমরা রবিবার বিকেল পর্যন্ত দেখব সরকার কি সিদ্ধান্ত নেয়। রবিবার বিকেল পর্যন্ত যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা রবিবার বিকেলেই আসরের নামাজ পড়ব লাকসাম বাইপাস চৌরাস্তা, ইনশাআল্লাহ। শুধু লাকসাম বাইপাস চৌরাস্তা আসরের নামাজ পড়ে আমরা ক্ষান্ত হব না। লাকসামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাবে, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমাদের সিদ্ধান্তের বাইরে, আমাদের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত আমরা মানব না। এবং আমরা আজকে সহজ আছি, এর মানে এই না যে আমরা ছেড়ে দিয়েছি হাল। আমরা যে বদলি আদেশ প্রত্যাহার চাচ্ছি, সেই বদলি আদেশকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা থামবো না। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই 24-এ সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। এই ছাত্র জনতার আন্দোলনের কারণে 24 সফল হয়েছে। সেই সফল আন্দোলনের উপরে দাঁড়িয়ে আপনারা আমাদের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দিবেন, সেটা আমরা মেনে নেব না, ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আজকের এখান থেকে যে কর্মসূচি ঘোষণা হচ্ছে সেটা হচ্ছে আগামী রবিবার বিকেল পর্যন্ত যদি আমরা সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেব। এবং আজকে আমরা এখান থেকে কর্মসূচি শেষ করে আমরা ডিসি অফিস বরাবর স্মারকলিপি দেব এবং ডিসি স্যারের সাথে আমরা সাক্ষাৎ করব।